আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছে। আল্লাহর রহমতে মোরা ভালো আছি। মানে লাইট ছিল তোমার সবার সাথে পয়সা হুমারে টেনে টেনে উঠে দিয়ে তারপর হুমারে চা খেলে লাজা ওরিয়া বিস্কুট নিয়ে আসছিল তার জন্য। তাহলে বিস্কুট দিয়ে পিঠে নিয়ে চা এতে খাইতে অনেক সময় লাগে। সিগার জিজ্ঞেস করতেছিল আর আপু খাইছে কিনা। আমি বলছি হ্যাঁ তোমার আপু খাইছে, তোমার আপু খেয়ে বাজারে গেছে মানে নাই। হঠাৎ করে দেখি অনেক দূর আওয়াজ হলো, যাই দেখি একটা অ্যাক্সিডেন্ট করছে বিশাল বড় একটা গাড়ি, কিন্তু গাড়িটা জায়গায় নিতে পারেনি। এক বন্ধু আর এক বন্ধু রেখে চলিয়া গেছে অ্যাক্সিডেন্ট দেখে। ও বেচারি ফাইসে গেছে, এখন নিজে নিজে আসতেছে। এখন ওই বন্ধু ফলাই গেছে দেখে বন্ধুরে বকি করতেছে পরে নিয়ে। তারপর ওই বন্ধু ঠেলাঠেলি করে এরপরে নিয়ে যাইতেছিল। দেখি শেষ করে তারপরে খাওয়ার জন্য এসে পড়ছে। তারপরে আমার শাশুড়ি বললো আমাদের ডিম ভাজার জন্য। তারপরে ডিম ভাজলাম, ডিম উল্টাইয়া পাল্টাইয়া সালটাইয়া সব ভাজাভাজি করে খুদের ভাত রান্না করছিল আমাদের শাশুড়ি। সেই খুদের ভাত দিয়ে খাওয়া শুরু করলাম। হুমায়রাকে খেতে দিলাম, কিন্তু হুমায়রার ছোট ছোট চুলগুলো ডিস্টার্ব হলো। খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা রওনা দিলাম ঘোরার জন্য। ঘুরি করে তারপর আইসে পড়লাম আমার দেওয়ারের বাড়িতে। দেওয়ারের বাড়ি সবাই আদর করে, এত আমার নিদিল তা বলার বাহিরে। মায়েরা তারপর খেলাখেলি করতেছিল, অনেক আনন্দ করতেছিল। দুই বোনে এদের সাথে খেলবো। বড় ভাইয়ের কাজ করতেছিল, ছোট ভাইরা অন্যখানে ছিল, এই জন্য খেলতে পারে না। নিজেরা দুই বোনই খেলা শুরু করে দিচ্ছে। আর বাবা আবার পাহারা দিতেছিল যেন ধানে না পড়ে। ধান তো অনেক গরমের চোখে সিদ্ধ করছে, এই জন্য ধানে পড়লে তো হাত পা সব পুড়ে যাবে। এই জন্য হুমায় সে তার বুঝে না, এই জন্য হুমায়ের আব্বু পাহারা দাঁড়িয়েছিল। এখন দুই বোনের হাতে দুইটা লাঠি দিছে যে এগুলো দিয়ে এইভাবে খেলতে হয়, এটা শিখাই দিছিল। আবার এবারে তো অনেক গাছ ছিল যে এই জন্য ঠান্ডা ছিল। আমি আইলে হুমায় সে অনেক খুশি থাকে, এমনকি আমার কাছেও খুব ভালো লাগে। গ্রামে শুধু ভালো লাগে না গরমটা, হ্যাঁ ছাড়া সবকিছু ভালো লাগে। হুমায়ের আব্বু আবার পাতা দিছিল হুমায়রাকে যে খেলার জন্য। হুমায়সা নেওয়া পাতা দিয়ে খেলা কর। কি করবো, কোনো আশেপাশে খেলনা ছিল না, তো এই জন্য পাতা দিছিলাম। আমি আবার হাতটা ধরছি যে হুমায়সা আমার হাত ধরামু, তুমি আমার হাত থেকে পাতা নাও না। নিজে নিজে পাতা সিঁড়ি সিঁড়ি খেলতেছিল আর আমার কাছে দিতেছিল, আমি আবার নিতেছিলাম। হুমায়রা অনেক আনন্দ করতেছিল ওদিকে নিয়ে। হুমায়সারে রাইখে হুমায়সা আবার আমার সাথে খেলা করতেছিল, হুমায়রা আবার ওদিকে খেলা করতে। খেলা শেষ করার পরে দেখি হুমায়রা ছোট ভাইটা ঘরের ভিতরে আস্তে আস্তে এরেখে খেলতে নেয় না, এর জন্য বসে বসেই করতেছিল। আমি বলছি তুমি একা একা কেন খেলতেছো, হুমায়সার সাথে খেলো। অবশ্য লজ্জা পাইতেছিল। হুমায়সা আরো রাখছিল হাত দিয়া। তারপরে হুমায়রা আইসে পড়ছে। হুমায়রার লাগে আবার খেলা শুরু করছে। হুমায়রার হাতের পাতাটাও নিয়ে গেছে গা। হুমায়সা শুধু ডাটা দিয়ে খেলা করতেছিল। হুমায়রা আবার আর বাবাকে দিতেছিল, বাবা নাও বলে। হুমায়রা আবার দৌড় দিয়ে নিয়ে এসে আঁকাকি করতেছিল পুতকুত খেলার জন্য। এত পারে না, এই জন্য নিজে নিজে লাঠি দিয়ে আঁকাকি করতেছিল। এদিকে এবার দেখি ধানের কাজ করতেছে আর বড় ভাই আর তার দাদি মিলিয়ে। হুমায়রাকে বললাম হুমায়রা তুমি ধানে যাবা না, এদিকে সাইডে বসে খেলবা। ধান কিন্তু অনেক গরম ছিল। এরা বলে ঠিক আছে আম্মু, আমি ধানে যাবো না, আমি সাইডে বসে বসে খেলবো। আমি বই খেলো, তুমি ধানের বই যাইও না। দুই বোনের মতো একা একা মনে মনে খেলতেছিল আর আমরা পাহারাদারের মতো পাহারা দিচ্ছি যে ধানে যায় কিনা। এমনিতে হঠাৎ করে দেখি হুমায়সা ধানের কাছে চলে গেছে। তাড়াতাড়ি করে আমরা আবার নিয়ে এসে পড়ছিলাম হুমায়সের। কিছুই ভালো লাগে, খালি মনটা খারাপ হয় মাঝে মাঝে। মোর বাপ মারলে মনে মনে কোনোদিন তো আমিও দেশে থাকবো। হ্যাঁ দেশে থাকলে মোর বাপ মা কত দূরে থাকবে, বরিশাল, আর মুই থাকবো কিশোরগঞ্জ। অনেক কষ্ট লাগে এটা মাঝে মাঝে ভাবলে। এখন তো ঢাকায় থাই, এই জন্য আর অত দূরে মনে হয় না। যখন গ্রামে থাকবো সবসময়ের জন্য তখন অনেক কষ্ট লাগবে, তখন দেখতে পারবো না সহজে কাউরে। এর লেগে অনেক খারাপ লাগবে। এখন তো ঢাকায় থাকি, আমার আব্বুরে সবসময় দেখতে পারি, মোর বাপ এসব মায়েরে দেখতে পারে, সবাইরে দেখতে পারে। এরা আহে কয়দিন পর পর। এত দূরে থাকলে তো এত কয়দিন পর পর যাইয়ে দেখতেও পারবে না আমারে, আর আমিও দেখতে পারবো না তার। এর মাঝে হুমায়সা খেলতেছিল, এদিকে আবার এরাও খেলনা নিয়ে আসতেছিল। এর বাইরেও এদের সাথে যোগ হয়েছে খেলার যোগ। আরো খুশি হয়ে যায়। এটা তো কোনো বোন নেই, হুমায়সারে পারিয়ে এরাও অনেক খুশি হয়ে। দিকে একটা ময়নি একটা ছেলে আইসা ওই যে দেখছে গুগুর বাসা হয়েছে, গুগুর বাসা আছে কিনা গুগুর বাচ্চা, এই জন্য নামাইতেছিল। আমার বলছি নামাইও না, পায়ে আছে মনে হয় বাচ্চা। পরে বাচ্চা না পাই এই গরমের বিছানায় নিজে নিজে নাইমে গেছে, কোনো বাচ্চা টাচ্চা পাইছে না। পরে দেখতে দেখতে আমরা খাওয়া দাওয়া শুরু করে। হুমায়সার জন্য অনেক মজা নিয়ে এসছিল। আর ভাই এই মজাগুলো অনেক খাওয়া দাওয়ার পর হুমায়রা আবার আমার সারপ্রাইজ দাও শুরু করছে। আম্মু তোমার জন্য মিষ্টি নিয়ে আসছে। আমি তো ফুলে দেখি মিষ্টি না, অনেক খেলনা মেলা বুঝে রাখছে, এই জন্য আমার বলে মিষ্টি।
আমি এগুলো কি মিষ্টি তুমি মজা পাও পরে হুমায়ের আবার নিজে নিজে চিপ সিরা সিরা পাইতেছিল নুরো একটা কথা কই তোমগরে মুখ ভিডিও গুলো যদি তোমাকে তারে ভালো লাগে সাবস্ক্রাইব করবে একটা লাইক করবে একটা শেয়ার করবে একটা কমেন্টস আবার জানাই দিল মুখ ভিডিও গুলো কেমন হয় যদি ভালো হয় বলো হে আরো আমরা বেশি বেশি এরকম বলো ভিডিও বানাবো